রাজনৈতিক স্বার্থে উত্তেজনা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা স্বীকার করছি রাজনৈতিক স্বার্থে উত্তেজনা তৈরি হয়, কিন্তু তারা রাজনীতির জনক নয়। তারা ব্যবহার করে সেই ক্ষত যা ৭৫ বছর ধরে তৈরি। একটি রাষ্ট্র যখন আরেক রাষ্ট্রকে জন্ম থেকে অবিশ্বাস করে, তখন রাজনীতি তাকে একসময় কাজে লাগাবে। কিন্তু তাদেরকে বুঝতে হবে মাননীয় স্পিকার, জন্মদাগ কখনোই রাজনীতির আঁকা না, সেটা ইতিহাসের গ্লানিময় একটা উপহার। স্পিকার, তৃতীয়ত, বিরোধী দল বলেছে সীমান্ত নীতি আর কূটনৈতিক সম্পর্ক যুদ্ধের জন্য দায়ী। কিন্তু মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের কূটনীতি তখনই আক্রমণাত্মক হয় যখন তাদের পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। ভারত পাকিস্তানের সম্পর্কের ভিত্তি যদি সত্যিই কূটনীতির কারণে হতো, তাহলে যুদ্ধ এখানে এড়ানো যেত। কিন্তু বাস্তবতা হলো, এই সম্পর্ক শুরু হয়েছে একটা বেদনা দিয়ে, যেখানে এক পক্ষ মনে করেছে তাদের ভৌগোলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং অন্য পক্ষ মনে করেছে তাদের বিভাজন হয়েছিল একটা ভুল সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, এইটা সেই ইতিহাসের শেকড় যা আজও দুই দেশের রাজনীতি সিদ্ধান্তে বিষ ঢেলে দেয়। যুদ্ধটা রাজনীতির খেলা নয় মাননীয় স্পিকার, এটা একটা ইতিহাসের প্রতিশোধ। ইতিহাস কখনো নিজের খেয়াল খুশি মতো এডিট করা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের পুরো বিতর্কে আমরা দেখিয়েছি ভারত পাকিস্তান যুদ্ধ কোনো একক সময়, কোনো একক রাজনৈতিক সিদ্ধান্তের ফসল নয়, বরং একটা ঐতিহাসিক দ্বন্দ্বের গভীর বিভাজনের এবং মুছে না যাওয়া ক্ষতগুলোর ধারাবাহিক ফলাফল। স্পিকার, আমরা আমাদের বক্তব্য বলেছি 1947 সালের বিভাজন যেখানে জন্ম থেকে দুই রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করানো হয়। কাশ্মীর সমস্যা যা এখনও জাতিসংঘের টেবিলে ঝুলে আছে এবং প্রতিবার সংঘর্ষের কেন্দ্রে থাকে। দ্বিপাক্ষিক অবিশ্বাস যা কোনো চুক্তিকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। 1971 সালের যুদ্ধ যা একটি শুধু দেশের জন্ম দেয় নেই, বরং একটা জাতির মধ্যে চিরস্থায়ী ক্ষোভের জন্ম দেয়। এবং সেই সব পুনরাবৃত্তি যা প্রমাণ করে দুটি রাষ্ট্র একে অপরকে শত্রু ছাড়া আর কিছুই ভাবতে পারে না। স্পিকার, রাজনীতি একটি গাছের ফল হতে পারে, কিন্তু সেই গাছের শেকড় যদি পচা হয়, তাহলে সেই গাছের পাতা সবসময় বিষাক্তই হবে। ভারত পাকিস্তানের রাজনীতি সেই বিষাক্ত পাতা, কিন্তু শেকড়টা ঐতিহাসিক। মাননীয় স্পিকার, তাই আমরা দৃঢ়ভাবে বলছি ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ রাজনৈতিক নয়, বরং ঐতিহাসিক। মাননীয় স্পিকার, আমি আবারও আমার উত্থাপিত প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য